সেন্ট মার্টিন দ্বীপে দিনে ২,০০০-এর বেশি পর্যটক না যাওয়া, রাত্রি যাপন না করা, বারবিকিউ পার্টি না করা সহ সরকারের বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন। রিট আবেদনটি করেছিলেন দ্বীপটির স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালেক। গত ২৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আজমা শাহীন স্বাক্ষরিত এক স্মারকে সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে সরকারের ৫টি সিদ্ধান্ত কার্যকর করতে কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। পরে ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সচিব বরাবর ২৮ অক্টোবরের নির্দেশনা প্রত্যাহার চেয়ে একটি আবেদন দেন আব্দুল মালেক। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো ৬৪৪ জন পর্যটক এবং ৩৭ জন স্থানীয় সহ মোট ৬৮১ জন যাত্রী ১২ আউলিয়া জাহাজে সেন্ট মার্টিন যাত্রা করেন। এদিন মোট ৭০৪টি ট্রাভেল পাস ইস্যু করা হয়। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা চলাকালে পর্যটকদের কাছ থেকে পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়েছে এবং তাদের সুবিধার্থে পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকারের নতুন বিধিনিষেধ অনুযায়ী সেন্ট মার্টিনে প্রতিদিন ২,০০০-এর বেশি পর্যটক ঢুকতে পারবেন না। সেখানে রাত যাপন অনুমোদিত হবে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে। এছাড়া পর্যটকদের পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে।